কার সন্তানদেরকে বনু ইসরাইল বলা হয় বলেন? শুধু ওয়াজ শুনলে হবে না তো, কিছু শিখতে হবে তো। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, কয় ছেলে? একজনের নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, একজনের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, সরি ইসহাক আলাইহিস সালাম। ঠিক বলেছেন, মাঝে মাঝে এভাবে বলতে হয় যাতে আপনি সঠিক বলছেন না ভুল বলছেন বোঝা যায়। একজনের নাম কি? ইসমাঈল, আরেকজনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল। এবার মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই বনু ইসরাইলদের মধ্যেই বেশিরভাগ নবী এসেছেন। ইউসুফ, দাউদ, সুলাইমান, মুসা, ঈসা সব বনু ইসরাইলের মধ্যেই। শত শত নবী সব বনু ইসরাইলের মধ্যেই। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে এসেছেন সর্বশেষ একজন নবী, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বনু ইসরাইলের আরেকজন ব্যক্তি, সে প্রচণ্ড পাপ করেছিল সারা জীবনে। মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে যে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে। আমি যত পাপ করেছি আল্লাহ পাক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার আর রক্ষা নাই। তার ধারণা যে আল্লাহ তাকে ধরতে পারবে না, এটা ওর ধারণা। আকিদা, আকিদা কুফরি না? কুফরি বোঝেন না? যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না, এই আকিদা কি ইমানের আকিদা না কুফরি? আকিদা কুফরি। কুফরি আকিদা নিয়ে সে তার সন্তানদেরকে ওসিয়ত করছে। তার মৃত্যুর পর সন্তানরা তাই করল। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও, এবং বাতাসকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও। হাদিস কিন্তু সহিহ। প্রকৃতি আল্লাহর কথা শোনে না? প্রকৃতি আল্লাহর কথা শোনে না? এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই আপনার পা ধুয়ে দিচ্ছে। আপনি সামনে গিয়ে দাঁড়ান, আল্লাহর হুকুমে এই বিশাল শক্তিশালী সাগর আপনার পা ধুয়ে দিবে না? কিন্তু আল্লাহ যখন ওকে আদেশ করবেন যে আমার বান্দারা সবাই ইয়াবা খায়, আমার বান্দারা সব মাদক খায়, আমার বান্দারা সব জেনা করে, আমার বান্দা বান্দিরা এখানে পতিতা বৃত্তিতে লিপ্ত হয়েছে, জেনায় লিপ্ত হয়েছে, আমার বান্দা বান্দিরা এখানে নগ্ন হয়ে ঘুরছে, নামাজ কালাম পড়ছে না, তুমি এদের সবাইকে ভাসিয়ে দাও। সাগর ওই দিন আপনাকে ভাসিয়ে দিবে। সাগর তার কথা শুনবে না? প্রকৃতি আল্লাহর কথা শোনে। তো এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো, জড়ো করে দেওয়ার পর